টিপটিপ এই বৃষ্টির দিনে একদম টাটকা দেশি হাঁসের মাংস আর রাজহাঁসের মাংস একদম কষিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে কেমন লাগবে বলো তো। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিছুদিন যাবৎ আমাদের এদিকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। বৃষ্টি হোক আর যাই হোক না কেন, রান্না তো আমাকে করতেই হবে, কারণ এখন আমি ছোটোখাটো ঘরোয়া রাঁধুনি থেকে রেস্টুরেন্টের রাঁধুনি হয়ে গেছি। তাই প্রতিদিনই আমায় একদম কড়াই ভর্তি করে রান্না করতে হয়। আজও রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংস রান্না করার জন্য আমরা সবাই মিলে দেখো হাঁসগুলো কেমন দৌড়িয়ে দৌড়ছি। এই হাঁসগুলো হচ্ছে দেশি হাঁস, আর ওই যে দেখো রাজহাঁসও রয়েছে। হাঁস ধরতে গিয়ে অনেক দুষ্টামি ফাজলামু হয়ে যাচ্ছে। ওই যে কাকিকে ভাবি ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল, তারপর কাকি কিন্তু ভাবিকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু সেটা ক্যামেরা বন্দি হয়নি। একেই বলা হয় গ্রামীণ জীবন। খোলামেলা পরিবেশ, হাসি ঠাট্টা, আনন্দ, ছোট ছোট ঝগড়া, সবকিছু মিলেমিশেই আমরা গ্রামের সাধারণ মানুষ। আমরা সবাই মিলে অনেক চেষ্টার পর হাঁসগুলো ধরতে সক্ষম হয়েছি। সবাই এখন হাঁসগুলো নিয়ে আসছি। এই হাঁসগুলো আজকে রান্না করা হবে। হাঁসগুলো এখন আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আগুনে ছেঁকে হলুদ দিয়ে মাখিয়ে গোসল করিয়ে তারপর রান্না করব। রান্না করার জন্য একদম ধাউ ধাউ করা জ্বলন্ত চুলার মধ্যে বড় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর তেল গরম করে পেঁয়াজ ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে এখন দিয়ে দিচ্ছি আমার তৈরি মেজবানি মশলা। এই মশলা দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস, যত ধরনের মাংস আছে সবকিছু রান্না করা যায়। শুধুমাত্র এই একটা মশলা দিয়েই সবকিছু রান্না করা যায়, আর কোনো বাড়তি মশলার প্রয়োজন নেই। তবে আমি এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমার রেস্টুরেন্টের নাম হলো নরসিংদীর রাঁধুনি আপার ঝাল গোস্ত। তাই গোস্তটা আমি একটু ঝাল ঝাল করেই রান্না করি। তোমরা যারা আমার কাছ থেকে এই মশলাটা অর্ডার করো, তারা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু মরিচের গুঁড়া দিয়ে দিবে, আর যদি খেতে পছন্দ না করো তাহলে মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই, কারণ সব কিছুই এই মশলাটার মধ্যে দেওয়া আছে। আমাদের কাছে থাকা সকল প্রোডাক্ট অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া এই পেজে ঢুকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে। এখন চলো ঠিক এই মশলাটা দিয়েই হাঁসের মাংস রান্না করব। তবে হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে কিছু জিনিস এক্সট্রা ব্যবহার করলে হাঁসের মাংস খেতে বেশি মজা হয়। আমি কিন্তু আমার অনেক ভিডিওতে হাঁসের মাংসে আমি যে এক্সট্রা মশলাটা দেই সেই মশলাটা দেখিয়েছিলাম, তবে সেই মশলাটা এখন দিব না, একদম শেষের দিকে দিব। এখন শুধু আমার তৈরি মেহমানদারি মশলাটা দিয়ে আর লবণ, তেল, পেঁয়াজ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিলাম হাঁসের মাংস। হাঁসের মাংসটা কিন্তু অনেকেই পছন্দ করে না, কারণ হলো হাঁসের মাংসে এক্সট্রা একটা গন্ধ থাকে, যেটা অনেকেই নিতে পারে না। তবে আমি যেভাবে হাঁসের মাংস রান্না করি, যারা কোনোদিনও হাঁসের মাংস খায় না, পছন্দ করে না, তারাও বলবে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল। আর সেই মজা হওয়ার কারণটা হলো আমি যে এক্সট্রা মশলাটা ব্যবহার করি। এই যে দেখো এই মশলাটা আমি কি কি দিয়ে তৈরি করেছি আমার প্রায় 2-3টা ভিডিওতে দেওয়া আছে, তাই আজকে আর রেসিপিটা দিলাম না। আর এদিকেও আমার খুব তাড়াহুড়া করে রান্না করছি, কারণ রেস্টুরেন্টে যাব। আমার রেস্টুরেন্টটা হলো নরসিংদী সাহেবপ্রতাপ মোড়, পুলিশ লাইনের কাছে, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের রাস্তার অপোজিটে। আমার রেস্টুরেন্টে তোমরা পাবে ঝাল ঝাল হাঁস, মুরগি, গরু এবং চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত খাবার কেলাই রুটি।